জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আজ থেকে প্রায় 163 বছর আগে এই পৃথিবীতে যিনি জন্ম নিয়েছিলেন তিনি আর কেউ নয়, নরেন্দ্রনাথ দত্ত। আজ তাকে আমরা স্বামী বিবেকানন্দ নামে চিনি। 163তম জন্মদিবসে 1963 সালে আজকের দিনেই তিনি জন্ম নিয়েছিলেন। সেই বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমতলা হাট, দক্ষিণ 24 পরগনায় সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং যারা এই মহতি উদ্যোগ নিয়েছেন তারা আমাদের সঙ্গে আজকের উপস্থিত রয়েছেন। তাদের আমরা আস্তে আস্তে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। সুজিত দা, আজকের এই মহৎ দিনে এই রক্তদান শিবির কত মানুষ সাড়া পাচ্ছে বা কি বলবেন এই বিষয়ে? নমস্কার। আমতলাহাট ব্যবসায়ী সমিতির এই মহতি উদ্যোগে আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস তিথি উপলক্ষে আমরা এই মহতি উদ্যোগ আজকে আমরা আয়োজন করেছি। এই উদ্যোগে আমতলা হাট বলুন বা আমতলা বাজারের সমস্ত ব্যবসায়ী বৃন্দরা আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের তাদের আন্তরিক সহায়তা নিয়েই আজকে আমরা এত একটা বড় সুন্দর অনুষ্ঠান মানুষের সামনে তুলে ধরতে পেরেছি। এখনো পর্যন্ত আমাদের যারা রক্ত দিয়েছে, এই মূল্যবান রক্ত যারা দুস্থ মানুষের উদ্দেশ্যে দান করেছেন, অলরেডি আমরা 100 পার করে ফেলেছি। এবং সেই সঙ্গে আমরা এই শীতের সময় দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান, সেটাও আমরা মানুষের কাছে তুলে দিয়েছি। বেশ কিছু মানুষের হাতে শীতের বস্ত্র আমরা মানুষের হাতে দিয়েছি। আমরা প্রতি বৎসরও এই রকম একটা অনুষ্ঠান করে থাকি। আজকে এই মহান একজন ঋষি মানুষ, তার যে আত্মত্যাগ, তার বলিদানের মধ্যে দিয়ে আমতলাহাট ব্যবসায়ী সমিতি আজকে তার এই মহান প্রয়াসকে আমরা সাধুবাদ জানিয়ে আজকে তার সম্বন্ধে কিছু বলা মানে অন্য একটা সেই ধৃষ্টতা আমতলা ব্যবসায়ী সমিতির পক্ষে আমি সুজিত প্রামাণিকের আমার সেই ধৃষ্টতা নেই, কিন্তু তা সত্ত্বেও আজকে এই রকম একটা দিনে দাঁড়িয়ে মানুষের কাছে কাজ করতে পেরে আজকে তার জন্মদিনে আজকে এই যে প্রয়াসকে কাছে আনতে পেরে এই জন্যই আমরা সমস্ত দুস্থ মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলতেন প্রায়শই যে তুলনামূলকভাবে যদি তুলনা করা যায় যে বাড়িতে বসে গিটা বাজাচ্ছে ফুটবল খেলা ভালো, মানে তার একাধিক বাণী মানুষকে আপ্লুত করে। সেই জায়গা থেকে আজকের তার বাণী মানে অনেকটা অমান্য পাচ্ছে মানুষের যুবকদের মধ্যে। তিনি যে যুবকদের আইকন বলা হয়, সেই যুবকদের মধ্যে সেই বাণীটা হারিয়ে যাচ্ছে কেন বলে মনে করেন? আজকে একটা জিনিস আমাদের কাছে যুব সমাজ, আজকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষা যতটা পড়াশোনার থেকেও তুমি যদি ফুটবল খেলো তোমার শারীরিক কসরতটা আরও বাড়বে। তুমি তার শরীরের শারীরিক কসরতের মধ্যে দিয়ে আজকে একটা নতুন সমাজ কিন্তু বর্তমান সমাজ যে ইয়াং জেনারেশনটা তারা কি করছে, মোবাইলের মধ্যে যথা সর্বস্ব দানে হয়ে যাচ্ছে। সেই জায়গায় মানুষকে সম্মান দিতে সেটা তারা ভুলে যাচ্ছে। এটা তার শিক্ষার অভাব না কি সেটা কুশিক্ষা, সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন আমাদের সেই ইয়াং জেনারেশনকে আমরা তাদেরকে সেই জায়গা স্বামী বিবেকানন্দের যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, যাতে আমরা সমাজের কাছে আমরা নতুন করে একটা নতুন দিশা দেখাতে পারি। ধন্যবাদ সুজিত প্রামাণিক মহাশয়কে। এবং আমরা এরপরে কেশবলাল ঘোষ, তিনিও অন্যতম উদ্যোক্তা, তার কাছে যাব। তিনি বলেছেন যে ঈশ্বরের চেয়ে মানে জীব সেবার মাধ্যমেই, যদি ঈশ্বরকে সেবা করতে চাও তাহলে জীব সেবার মাধ্যমেই করতে হবে। কি বলবেন আজকের তার এই বাণী কতটা কাজ হচ্ছে? আমরা আমতলাহাট ব্যবসায়ী সমিতির এই যে যুব সমাজকে বিভিন্নভাবে আহ্বান করছি, তারা এই যুব সমাজ যদি আগে গঠিত হয়, বলেছেন স্বামীজি যে আগে যুব যদি শক্তিশালী হয় তবে আমাদের সমাজ তথা দেশ তথা আমাদের সমস্ত মেরুদণ্ড সোজা থাকবে। সেই মেরুদণ্ড সোজা করার জন্য আমরা ব্যবসায়ী সমিতি এবং সমস্ত ব্যবসাদারের সহযোগিতা নিয়ে ছোট্ট একটা প্রয়াস
রক্তদান, এই রক্তদান শিবির, এই রক্তদান শিবিরের মাধ্যমে দিয়ে সমস্ত যুব সমাজ যদি এগিয়ে আসে বা সমস্ত আমরা ব্যবসায়ীদের এই যে শুভ বুদ্ধি নিয়ে আজকের এই প্রয়াসটাকে আগামী দিনের যদি আগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের মেরুদণ্ড অনেক সোজা হবে এবং শক্তিশালী হবে। সারা পৃথিবীতে তিনি ছড়িয়েছেন যে যুব সমাজকে শক্তিশালী করো। যুব সমাজকে শক্তিশালী করতে গেলে বিভিন্ন তার প্রয়াসের মধ্যে, তার চিন্তাভাবনার মধ্যে দিয়ে আগাতে হবে। তিনি যে আমাদের পথ দেখিয়ে গেছেন সারা পৃথিবীকে, এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা, আমাদের যে বাঙালি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার প্রয়াস, সেই প্রয়াসকে আমরাও আগামী দিনে তার প্রাতে হয়ে আরও এগিয়ে নিয়ে যাব, এই আমরা অঙ্গীকারবদ্ধ করেছি। আজকের তার যে অমূল্য বাণী আমরা প্রত্যেক যুব সমাজ যদি মেনে চলি যে নরনারায়ণ সেবা করতে গেলে তার ভেতরেই শিবের সেবা হয়। আমাদের দেবতা, আমাদের শারীরিক মানসিক বিকাশ হবে তার আদর্শের মধ্যে দিয়ে। এই আমাদের প্রতিশ্রুতি, এই আমাদের অঙ্গীকার, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আজকের দিনে আমতলা হাটের সমস্ত ব্যবসায়ী, সাধারণ নাগরিক, যারা ক্রেতা বিক্রেতা, সকলের জন্য কি বলবেন? আজকের আমতলা হাট সমস্ত ব্যবসায়ী আমাদের আকুণ্ঠ সহযোগিতা করেছে এবং আমাদের সমাজে অনেক দুস্থ গরিব যারা এই শীতের মধ্যে কষ্ট পাচ্ছে তাদের জন্য আমরা ছোট্ট প্রয়াস নিয়ে এগিয়েছি। তাদের শীতবস্ত্র বিতরণ করছি এবং তাদের আগামী দিনে আরও যাতে কোনো রকমভাবে সাহায্য করা যায় এবং সমস্ত ব্যবসায়ী সাহায্য করছে। আজকের সবজি ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী, সোনা ব্যবসায়ী, সমস্ত ব্যবসায়ী যে যেরমভাবে পাচ্ছে আমাদের সঙ্গে সহযোগিতা করে আরও আগামী দিনে আরও বিশালভাবে বা বড়োভাবে বা আরও কীভাবে সমাজকে সেবা করা যায় আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। ধন্যবাদ কেশবলাল ঘোষ মহাশয়কে। সুব্রতদা, 1863 সালে তার জন্ম, আজকের প্রায় 163 বছর হয়ে গেল। তার যে বাণী, সে বাণীগুলো আজও বৃথা নয়, কিন্তু সাধারণ মানুষ সেই বাণীকে ভুলতে শিখেছে, সেই বাণীতে অস্বীকার করতে শিখেছে নানান ধরনের গেজেটের মাধ্যমে। কি বলবেন? দেখুন, আপনি একটা ঠিক যুগ উপযোগী একটা প্রশ্ন আমাকে করেছেন এবং আমরা সেটা বলি, বিবেকানন্দ যিনি যে বাণী, মানে ঠাকুরের মা এবং বিবেকানন্দ এই যে আদর্শ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন 150 বছর আগে, ওনারা যে আদর্শান্বিত করেছিলেন, সেই পথ থেকে আমাদের যুব সমাজ এখন অনেক বিচ্যুত হয়েছে এবং এটা একটা সামাজিক অবক্ষয় বলে আমি মনে করি। এবং এই সামাজিক অবক্ষয় আমাদের মতন এই রকম অনুষ্ঠান করে মানুষকে বোঝাতে হবে, যুব সমাজকে বোঝাতে হবে। এবং এই যে আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি, আজকে আমাদের রক্তদান শিবির চলছে এবং আমাদের এখানে শীতবস্ত্র দান হয়ে গেল, রক্তদান শিবির এখনও চলছে এবং চলবেও। এইভাবে যদি বিবেকানন্দের বাণীকে আমরা যদি প্রত্যেকটা যুব সমাজের মনের মধ্যে গেঁথে দিতে পারি, তাহলে আমার মনে হয় আগামী দিনে আমরা আরও ভালো জায়গায় যেতে পারব। তিনি তরফ থেকে নিউজ ওয়াচকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান এইটাকে সম্প্রচার করার জন্য এবং এই আমাদের যে বার্তা, স্বামী বিবেকানন্দের যে বার্তা, সেই বার্তা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য নিউজ ওয়াচকে এবং বিশেষ করে অরূপবাবুকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। আমতলা হাট ব্যবসায়ী, সমস্ত গ্রামবাসী, সমস্ত যে ক্রেতা বিক্রেতা, ব্যবসায়ী বৃন্দ, সকলের জন্য আজকের দিনে কি মেসেজ দেবেন? আজকে স্বামী বিবেকানন্দের এই জন্মতিথিতে উনি এমন একটা মহামানব, উনি তো সাধারণ মানুষ নয়, তাই উনি মানব হিসাবে উনি আমাদের কাছে এমন একটা মানুষ যেটা সাধারণ মানুষের কাছে এইটুকু আদর্শ মানুষ, যেটা মানুষের কাছে এটি বলতে চাই যে উনি সাধারণ মানুষের কাছে এই উদ্দেশ্য আমি এটা বলতে চাই যে উনি এমন একটা যে প্রয়াস, ওনার যে সততা,
ওনার যে নিষ্ঠা, ওনার ওই মূল্যবোধ, এটা যেন মানুষ সবাই ওই সততা, নিষ্ঠা এবং মূল্যবোধকে নিয়েই যেন পাথেয় করে যেন এগিয়ে যায়। এটাই আমাদের আমতলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, বা আমি এক সম্পাদক হিসাবে, আমতলা ব্যবসায়ী সমিতির সুজিত প্রাণ হিসাবে আমি এটাই মানুষের কাছে এটাই জানাতে চাই। তিনি আমাদের মধ্যে দিয়ে যে বাণীগুলো প্রচার করেছিলেন আজও সেগুলো জলজল করছে, কিন্তু মানুষ নানান কারণে সেগুলো ভুলতে বসেছে। আজকের দিনে এমনই একটা মহতী উদ্যোগ আমতলা হাট ব্যবসায়ী সমিতির সকল উদ্যোক্তাকে সাধুবাদ জানাই। আগামী সময়ে তারা যেন আরও কোনো ভালো উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের জন্য এগিয়ে আসে, তার জন্য অবশ্যই শুভেচ্ছা জানাবো। সকলকে ধন্যবাদ নিউজ ওয়াচের পক্ষ থেকে।